প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরে এ খাতে সরকারের ব্যয় বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৩১,৭৫২ কোটি টাকা ব্যয় করেছে সরকার। এর আগের অর্থ বছরের একই সময়ে এই খাতে ব্যয় হয়েছিল ৩০,৭১৪ কোটি টাকা। সে অনুযায়ী এক বছরের ব্যবধানে অর্থ বছরের প্রথম ৬ মাসে এ খাতে ব্যয় বেড়েছে ১,০৩৮ কোটি টাকা। চলতি অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে বাজেটে মোট ৮১,৫৭৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি কোষাগারের অর্থ সাশ্রয়ের জন্য অর্থনৈতিক সংকটের মুখে থাকা দ্বীপদেশ শ্রীলঙ্কা তাদের সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে। অবশ্য সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করতে আকর্ষণীয় বেতন দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো জনপ্রশাসনে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তারা নানা সুযোগ সুবিধা ও পদোন্নতির দাবিতে দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর নজিরবিহীন চাপ প্রয়োগ করতে থাকেন। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটতে থাকলেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি অপরিবর্তিত থাকে। এ সময় সরকারের পক্ষ থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা শুরু হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার ১৭ জন চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত আছেন। এছাড়া প্রধান উপদেষ্টার দপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও একসঙ্গে ৭৬৪ জনের ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তার বেতন ভাতা সহ পেনশনের পাওনা টাকা পরিশোধে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে সরকারের ব্যয় আরও বাড়বে। সরকারি কর্মচারীদের জন্য ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি পে স্কেল দেয়া হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ২০% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার। এর আওতায় সর্বোচ্চ ৬,০০০ আর সর্বনিম্ন ১,৩০০ টাকা বেতন বেড়েছিল। বেতন ভাতা খাতে সরকারের ব্যয় বাড়ার বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব উল আলম বণিক বার্তাকে বলেন, সরকারের বাজেটে ব্যয় যেটা আছে যদি সঠিকভাবে করা যায় তাহলে সেটি অর্থ বিভাগ সমর্থন করে, কারণ এর ইতিবাচক প্রভাব রয়েছে। মূলধনী ব্যয়ের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হয়। যে বাজেট থাকে সে অনুযায়ী ব্যয় সঠিকভাবে হলে সেটি জনপ্রশাসনের দক্ষতা। এছাড়া সরকারের পক্ষ থেকে বলা আছে খালি পদগুলোয় নিয়োগ দিতে হবে। এছাড়া প্রকল্প ব্যবস্থাপনার ব্যাপারও আছে। সবকিছু মিলিয়ে বাজেট অনুযায়ী ব্যয় হয় এবং সেগুলো সঠিকভাবে মনিটরিংও করা হয়। গত এক দশকে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন ভাতা খাতে সরকারের ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০১৪-১৫ অর্থ বছরের বেতন ভাতা খাতে ২৭,৪৮৯ কোটি টাকা ব্যয় করেছিল সরকার। এরপর এ খাতে সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,৭৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের। চলতি অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে সাধারণ সরকারি সেবা খাতে ৩৮,৬৩৪ কোটি টাকা ব্যয় করেছে সরকার। আগের অর্থ বছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ২৫,০৮৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে ব্যয় বেড়েছে ১৩,৫৪৭ কোটি টাকা। এর মধ্যে অর্থ বিভাগ সবচেয়ে বেশি ৩৬,০৩৭ কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া চলতি অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ে সাধারণ সরকারি সেবা খাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৭ কোটি টাকা ব্যয় করেছে। এ সময়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তৃতীয় সর্বোচ্চ ৬০২ কোটি টাকা ব্যয় করেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, সাধারণত জনপ্রশাসন যে অর্থে ব্যবহৃত হয় বাজেটে সেই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রপতির অফিস, প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ সবই জনপ্রশাসন খাত হিসেবে ধরা হয়। রাজস্ব ব্যয় যে খাতেই হোক সেটির খুব বেশি তারতম্য হয় না। ধীরে ধীরে এটা বাড়তে থাকে, তবে খরচ বাড়ে কমে উন্নয়ন ব্যয়ে। যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের বেতন ভাতা প্রতি বছর অল্প অল্প করে বাড়ে। এতে খুব বেশি তারতম্য হবে না। তবে বড় ধরনের প্রকল্প নিলে মন্ত্রণালয় বা বিভাগের ব্যয় বাড়ে, আবার প্রকল্প না নিলে অথবা কম নিলে খরচ অনেক কমে যাবে। কাজেই শুধু জনপ্রশাসন খাতই নয়, যে কোনো খাতেই গত অর্থ বছরের তুলনায় রাজস্ব ব্যয়ে খুব তারতম্য হওয়ার কারণ নেই।